আমরা দেখছি যে বিএনপি ইদানিং জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে বারবার কথা বলছে। জামায়াত তো রাজনীতি করার সুযোগ পেয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়। ৯১-এ বিএনপি সরকার গঠন করেছে জামায়াতের সমর্থন নিয়ে। ২০০১-এ আপনারা জোটবদ্ধ হয়ে নির্বাচন করেছেন। জামায়াতের দুজন শীর্ষ নেতা ৪ দলীয় জোট সরকারের মন্ত্রী ছিলেন। তাহলে এর পরে কি বিএনপির নৈতিক অবস্থান থাকে কিনা জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে প্রশ্ন করার? আপনারা কাজের সময় কাজই মেনেছেন, এখন কাজ ফুরানোর পরে পাজি কেন বলছেন? না দেখেন, আমি একটা কথা বলি। আপনি প্রথমে বলেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জামাতকে রাজনীতি করার সুযোগ দিয়েছে। শুধু জামাত না, আওয়ামী লীগকেও আজকে রাজনীতি করার সুযোগ দিয়েছে। ইভেন এই যে এনসিপি বলেন বা আমাদের সাইফুল ভাইয়ের যে গণতান্ত্রিক পার্টি, আপনার বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, তখন যে একদলীয় শাসন ব্যবস্থা ছিল সেটা ভেঙে তিনি যে মাল্টিপার্টি ডেমোক্রেসি করেছিলেন দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, তখন সমস্ত রাজনৈতিক দল আপনার রাজনীতি করার সুযোগ পেয়েছে। এটা দেশের স্বার্থেই করা হয়েছে। সুতরাং জামাতকে আমরা রাজনীতি করার সুযোগ দিচ্ছি বিষয়টা এরকম না। একটা ফর্মুলা যে মাল্টিপার্টি ডেমোক্রেসি, সেখানে জামাত এসেছে। এখন এর পরে রাজনীতিতে জামাতের সাথে আমাদের বন্ধুত্ব ছিল বা আমরা একসাথে রাজনীতি করেছি। ৯১ সালে আমরা তাদের সমর্থন নিয়েছি, ২০০১ সালে একসাথে ইলেকশন করেছি। এই সমস্ত করার ফলে ৭১ সালের যে পাপ তারা করেছিল তা কি মুছে যায়? আপনি এটা বলেন তো তাদের ৭১-এর পাপ কি তখন আপনারা জানতেন না? তাহলে এখন হঠাৎ করে তাদের ৭১-এর পাপ সামনে নিয়ে আসছেন কেন? তখন আপনাদের বন্ধুত্বে তো ৭১-এর পাপ বাধা হয়ে দাঁড়ায়নি। মাল্টিপার্টি ডেমোক্রেসির সুযোগে সমস্ত রাজনৈতিক দলই আজকে একদলীয় ব্যবস্থা থেকে বেরিয়ে আসছে। এখন একদলীয় ব্যবস্থা থেকে বেরিয়ে এসে বহুদলীয় গণতন্ত্র হলো। এখন কোনো কোনো রাজনৈতিক দল, বিশেষ করে জামাত, চিহ্নিত ৭১ সালে যে দেশের বিরোধিতা করেছে, এই পাপ তো আপনার আমাদের সাথে মিশলে মুছে যাবে না। যাবে, আওয়ামী লীগের সাথে তো মিশেছিল যারা মুক্তিযুদ্ধের চেতনার দাবি করে। ইভেন এনসিপির সাথে তো জামাতের সখ্যতা আছে, ইভেন অনেকের সাথে সবার সখ্যতা আছে। তার জন্য তো আপনার পুরনো পাপকে আপনি মুছে ফেলতে পারবেন না, পুরনো পাপ বলাও যাবে না, সেটা তো ঠিক না। এটা হলো একটা কথা। আরেকটি কথা হলো যে আপনি বলছেন যে সংস্কার, প্রথম আলো রিপোর্টটা বলছেন যে সংস্কার ব্যর্থ হয়েছে। আমি কিন্তু আমার ব্যক্তিগত সংস্কার ব্যর্থ হয়েছে সেটি বলেনি। সংস্কারে সন্তুষ্ট ৪১% মানুষ, অসন্তুষ্ট ৩৭% মানুষ। কিন্তু সংস্কারের যতটুকু যারা অসন্তুষ্ট, যারা জবাব দিয়েছেন তাদের মধ্যে ৪৭.৫% মানুষ মনে করছেন যে সংস্কারে ব্যর্থতার জন্য অন্তর্বর্তী সরকার দায়ী। তারপর ১/৩ মানুষ মনে করছেন যে আওয়ামী লীগ এর ক্ষমতাচ্যুত যে আওয়ামী লীগ তাদের সহযোগীরা দায়ী। ২২% মনে করছেন এনসিপি দায়ী। এরপরেই কিন্তু আপনারা ২০.৭% ভাবছেন যে বিএনপি দায়ী। আমি যেটা বলছি যে সংস্কার, জামাতকে দায়ী ভাবছে মাত্র ৭%। জনাব আজিজ বারী হেলাল, আপনাকে আমি জানিয়ে রাখলাম। না, আমি বলছি সংস্কার তো এখনো শেষ হয়নি। যেটা ব্যর্থ হবে কি জন্য? যে জিনিসটা চলমান, যে জিনিসটা এখনো চলছে, শেষ হয়নি। আমাদের প্রত্যেকটি রাজনৈতিক দল, দেখেন আলাউদ্দিনও বললো, সাইফুল ভাইও বললো যে আমাদের কমন এজেন্ডা হলো একটা নতুন বাংলাদেশ, নতুন রাষ্ট্র নির্মাণ, নতুন সংস্কার। সংস্কারের জন্যই তো আজকে আপনার ঐক্যমত কমিশন গঠন করা হলো। সেখানে কি কি সংস্কার করতে হবে কত আলোচনা হলো, গণভোট আপনার আসলো, কত কিছু হলো। দ্যাট মিনস সংস্কার ইজ কন্টিনিউইং, এটা চলছে, এটা অব্যাহত। এটাকে নিয়ে এখন যদি বলেন যে সংস্কারের ব্যর্থতার জন্য অমুকে দেয় তমুকে দেয়, এইটা বলা আমার মনে হয় এখন সময় আসেনি। কারণ আমি বলছি না, এটা আসলে যারা উত্তর দিয়েছেন তারা বলছেন। আমি আপনার কাছে আবার ফিরে, জি বলেন। আরেকটা কথা, আলাউদ্দিন যেটা বললো যে মানুষ মার্কা দেখে ভোট দেয়, মানুষের কি এটা দোষ? এই যে মার্কাটা প্রতিষ্ঠা করতে, না, মার্কেট দেখে ভোট দেয় দেখেই তো তারা শাপলার জন্য এত মারামারি করলো। হ্যাঁ, তো এই শাপলাকে তাকে তো প্রতিষ্ঠা করতে হবে। ধানের শীষকে প্রতিষ্ঠা করতে আমাদের যে রাজনৈতিক পলিসি বা রাজনৈতিক সংগ্রাম বা আমাদের যে আদর্শ, এটা মানুষের কাছে পৌঁছে দিতে আমাদের যে গ্রামছড়া সংগ্রাম, এটা তো আপনার করতে হয়েছে। মার্কা প্রতিষ্ঠা করতে হয়েছে। মার্কা প্রতিষ্ঠা হয়েছে আদর্শের প্রতি, মার্কা প্রতিষ্ঠা হয়েছে আপনার বেসিস হলো সেটা আমাদের দলের পলিসি।